আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। মলা মাছ বোনা, অসাধারণ মজার এই মলা মাছ বোনাটা খুবই ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে বোনা করলে। তো মলা মাছ বোনা করার জন্য আমি প্রথমে মলা মাছগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, মাথা ফেলে দিয়েছি। এখানে একটা আলু কুচি করে নিয়েছি, এখানে ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি একটা সাইডে রেখে দিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, পরিমাণ তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো নেড়েছে একটু হালকা ভেজে নিব। পেঁয়াজের একটা কষা গন্ধ থাকে, সেটা চলে যাবে ভেজে নিলে। এখন রসুন বাটা দিয়ে দেব 1.5 চামচ, ছোটো চামচে 1.5 চামচ দিয়েছি। মরিচ গুঁড়ো দিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, একটু কম। সামান্য পরিমাণ পানি দিতে হবে। পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। কাঁচামরিচ দিয়েছি 3 থেকে 4টা। লবণ দিয়ে দিলাম 1 চামচ। লবণ লাগলে পরে দেওয়া যাবে, আগে বেশি লবণ দিতে যাবেন না, তাহলে কাটা হয়ে যাবে। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, খুবই ভালোভাবে কষিয়ে নিব। মশলার উপরে যখন তেল বেশি উঠবে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি যে আলুটা কুচি করে রেখেছিলাম সেটা আলুটা দিয়ে দেবো। আলু দেওয়ার পরে আমি একটু মশলার সাথে মিশিয়ে নেব। নেড়ে ছেড়ে একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে। আলু কষানোর পরে এখন আমি মাছগুলো দিয়ে দেবো ফুট দিয়ে। মলা মাছগুলো দিয়ে দিয়েছি ফুট দিয়ে। একটু হালকা নেড়ে চতুর্দিকে মেলে দিতে হবে। কিছুক্ষণ মলা মাছগুলো কষিয়ে নেব। চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবো। হালকাভাবে একটু নেড়ে দিতে হবে, মানে আলুর সাথে একটু মিশিয়ে দিতে হবে। মিশানো হয়ে গেছে। এখন আমি একটা টমেটো ফালি করে দিয়ে দিব। খুবই পাতলা করে কাটতে হবে টমেটোটা, পাতলা করে ফুট দিয়ে কেটে দিয়ে দিব। টমেটো দেওয়ার পরে আমি আর কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম ছোটো কাপের 2 কাপ। উপর দিয়ে একটা ম্যাজিক মশলা দিয়ে দিব। ছোটো মাছের সাথে আমি ম্যাজিক মশলা খাই, আপনারা চাইলে ম্যাজিক মশলাটা বাদ দিতে পারেন। তবে ম্যাজিক মশলাটা দিলে ছোটো মাছের সাথে খুবই ভালো লাগে, একবার ট্রাই করে দেখবেন। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। ফিরে আসবো কিছুক্ষণ পর। তো এইভাবে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি কিছুক্ষণ। এখন ঢাকনা খুলে একটু হালকা নেড়ে দিব। মলা মাছের মাথাগুলো আমি কেটে ফেলে দিয়েছি, কারণ মলা মাছের মাথাগুলো আমার কাছে তিতে লাগে। আর তাছাড়া মলা মাছের মাথা দিলে মাথাগুলো ভেঙে যায়, বাসার সবাই খেতে চায় না। তারপরে মলা মাছের মাথা যদি রাখতে চান রাখতে পারেন, আমি মলা মাছের মাথাগুলো ফেলে দিয়েছি। প্রায় হয়ে এসেছে। আমি একটু গামা গামা রাখবো, মানে মাখা মাখা রাখবো আর কি। উপর থেকে কিছু ধনে পাতা দিয়ে দেবো ফ্লেভারের জন্য। ধনে পাতা দিয়ে মলা মাছের চচ্চড়ি অসাধারণ মজার। আমার তো খুবই ভালো লাগে ছোটো মাছ। আমি যে কোনো ছোটো মাছ খুব পছন্দ করি, প্রায় সময় ছোটো মাছ রান্না করি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবতে দেখে থাকলে। আর ফেসবুক